হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সহজ পাঠের দ্বিতীয় ভাগ তার সপ্তম পাঠের প্রশ্ন উত্তরগুলি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো। প্রথমে কি আছে? শ্রীশকে কি বলতে হবে? শ্রীশকে 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 বসন্তর দোকানে যাওয়ার কথা বলতে হবে। বসন্তের দোকান থেকে কি আনতে হবে? বসন্তর দোকান থেকে খাস্তা কচুরি ও কিছু পেস্তা বাদাম আনতে হবে। নেক্সট আছে বাজার থেকে শ্রীশ কি নিয়ে আসবে? বাজার থেকে শ্রীশ আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসবে। বাজার থেকে শ্রীশ আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসবে। বস্তা থেকে গুনতি করে কটা আলু আনতে হবে? বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনতে হবে। কোথায় রেঁধে খেতে হবে? রাস্তায় রেঁধে খেতে হবে। সেজন্য কি কি নিতে হবে? সেই জন্য কড়া, খুন্তি ও একটা জলের পাত্র নিতে হবে। আশা করি এত অব্দি বোঝা গেল। নেক্সট হচ্ছে রোজ সকালে কবি কার গরুর গাড়ি চড়ে যান? রোজ সকালে কবি তমিজ মিয়ার গরুর গাড়ি
চড়ে যান। সেখানে গিয়ে তিনি কি করেন? সেখানে গিয়ে তিনি ইট সাজিয়ে ইটের ওপর দেয়াল গড়ে তোলেন। ছেলেরা কখন বাসায় ছোটে? ছেলেরা 4:30 বাসায় ছোটে। দলে দলে ডাক দিয়ে কারা উড়ে যায়? দলে দলে ডাক দিয়ে কাকেরা উড়ে যায়? কে থালা বাজায়? বাসনওয়ালা থালা বাজায়। কে সুর করে হাঁক দিয়ে যায়? আতাওয়ালা সুর করে হাঁক দিয়ে যায়। কবির পাড়া কোনখানে অবস্থিত? কবির পাড়া পুকুর পাড়ে গাজন তলার বায়ে অবস্থিত। তো আমি সপ্তম পাঠের আজকে শুধুমাত্র প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন যদি সবটাই শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই বাকি যা যা অ্যাক্টিভিটি আছে আমি আমার নেক্সট ভিডিও শেয়ার করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।